আওয়াজটা কি বেশি হচ্ছে? হ্যাঁ, ওটা কমাও। ঠান্ডা লাগছে তো, আর একটু কমাও। এই কোথায় দেখতে পাচ্ছি না তো, ফোনটা বুঝতে পারছি না। হ্যালো হ্যালো, এটা বন্ধ করে, এটা বন্ধ করে, দরকার নেই। হ্যালো, কিছুই তো পাচ্ছি না। মানে এখানেই তো আমাদের দেখাচ্ছে, কিন্তু কিভাবে আমাদের লাইভটা দেখাচ্ছে? এই যে কমেন্ট উইল অ্যাপিয়ার হেয়ার, এখানটা তোমার তো কিছু নাম্বারটা জানো তো? এটা ফিনিশ করবো কি আরেকবার স্টার্ট করবো? কেউ তো নেই। ও হ্যাঁ, হ্যালো, শুরু করব। অঙ্কিতা, তুমি যদি একটা জানাও, এই যে এটা বিভাগ, ট্যাপ ট্যাপ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, আচ্ছা। নমস্কার, আমি নবনীতা, আর আমার সঙ্গে আছে নমস্কার, আমি অনেক। সকল বন্ধুদের তাড়াতাড়ি এই লিঙ্কে যোগদান করতে বলছি, অনুরোধ জানাচ্ছি। আমরা আজ নাইয়া লাইভের অনুষ্ঠান এসছি নাইয়ার আমন্ত্রণে। প্রথমেই নাইয়ার প্রতি আমাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই আমাদের এখানে আজ আমন্ত্রণ করার জন্য তার পেজে। নাইয়া আছে সবার সাথে, নাইয়া সবার জন্য। আর বাবুদাকে আলাদা করে ধন্যবাদ জানাবো না, কারণ বাবুদা সবসময় আগেও সবার সাথে ছিলেন, এখনও আছেন। তাই আমরা আমাদের অনুষ্ঠানে যাব, তার আগে যারা আমার বন্ধুরা ওপারে শুনছেন তাদের জন্য আমাদের আন্তরিক ভালোবাসা জানাই এবং অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন, আর ত্রুটি বিচ্যুতি ক্ষমা মার্জনা করবেন। শুরু করছি আমাদের অনুষ্ঠান। আমরা পেরিয়ে এলাম 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী এবং 11ই জ্যৈষ্ঠ নজরুল জয়ন্তী। তাই দুই কবির চরণে আমাদের প্রণাম জানাই। প্রথমেই অনেক একটি তার কবিতা নিবেদন করবে, কাজী নজরুল ইসলামের কবিতা। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্যকান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নতশীর, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান, হে সর্বশক্তিমান। সমগ্র বাঙালির চেতনাতে যিনি সদা জাগ্রত, তিনি হলেন কাজী নজরুল ইসলাম, আর সবার হৃদয়ে আছেন রবীন্দ্রনাথ। আমার নিবেদনে এখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, আমার অত্যন্ত একটি প্রিয় কবিতা। কবিতাটি আমি কিছুদিন আগে আমার ফেসবুক পেজে দিয়েছিলাম ভিডিওটি। একটি গদ্য কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, একটি চাউনি। বাবুদা দেখা যাচ্ছে? বাবুদা একটু যদি জানান, দেখা যাচ্ছে কি? বাবুদা, অঙ্কিতা, সব শোনা যাচ্ছে? ঠিক আছে, একটু যদি জানাও। কেটে যাচ্ছে বলছে। বাবুদা,
বন্ধুরা আপনারা যদি একটু বলেন যে সব দেখা যাচ্ছে কি না, তাহলে একটু ভালো হয়। শোনা যাচ্ছে কি না একটু যদি জানান লিখে। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে বাবুদা? দেখা যাচ্ছে না বলছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চাউনি, একটি গদ্য কবিতা। গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে ওইটুকুকে আমি রাখি কোনখানে? দণ্ড পল মুহূর্ত অহরহ পা ফেলবে না, এমন একটু জায়গা আমি পাই কোথায়? মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, এই চাউনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে? নাগকিশোরীর সকল সোনালি রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায়, এও কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে? সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে এ থাকবে কেন হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে? তার ওই এক চকিতের দান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। একে আমি রাখবো গানে গেথে, ছন্দে বেঁধে। আমি একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। পৃথিবীতে রাজার প্রতাপ, ধনের ঐশ্বর্য হয়েছে মরবার জন্যে, কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এক নিমেষে চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারি? গানের সুর বললে, আচ্ছা আমাকে দাও, আমি রাজার প্রতাপকে স্পর্শ করে নে, ধনের ঐশ্বর্যকেও না, কিন্তু ওই ছোট জিনিসগুলি আমার চিরদিনের ধন, ওইগুলি দিয়েই আমি অসীমের গলার হার গাঁথি। আমরা রবীন্দ্র নজরুল পরপর দুটো কবিতা শোনালাম, আপনাদের কেমন লাগছে? আচ্ছা, এরপর আমরা চলে যাব একটি শঙ্খ ঘোষের কবিতায়। কবিতাটির সঙ্গে শঙ্খ ঘোষের কবিতা বাবু মশাই। কবিতাটিতে তবলায় সঙ্গত করবে অনিক। আপনারা যারা এখনো জয়েন করেননি এই পেজে, তারা তাড়াতাড়ি জয়েন করুন আর অনুষ্ঠানটি দেখুন। কেমন লাগছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদেরও খুব ভালো লাগছে। নাইয়া যথার্থ অর্থেই নাইয়া, সত্যি সবার সাথে সবার সঙ্গে নাইয়ার মতো এইভাবে পাশে পাওয়া এই দুঃসময়ে সত্যি অসাধারণ। পরবর্তী কবিতা শঙ্খ ঘোষের বাবু মশাই, সঙ্গতি তবলায় অনিক। সেই ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলে সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে যাবে খুলনলিচা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই
বন্ধুরা কেমন লাগছে? আর কোনো অসুবিধে হচ্ছে নাকি মানে আমাদের দেখার বা আমাদের কথাগুলো শোনার? একটু যদি জানান তাহলে ভালো হয়, আমরা তো শুনতে পাচ্ছি না, একটু যদি জানান বাবুদা। থ্যাংক ইউ তপন ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ তপন বাবু আপনাকে। আচ্ছা, সব কি শোনা যাচ্ছে? এরপরে অনেক একটি সিনথেসাইজারে গান শোনাবে, কিন্তু তার আগে ওর একটু ওই দিকটা একটু রেডি করতে হবে। তার মধ্যে আমি একটু আমার অন্য উপস্থাপনায় চলে যাই। আমরা বর্তমানে একটা কথা বারবার বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, পরিযায়ী শ্রমিক। কিন্তু আমার মাঝে মাঝে অবাক লাগে যে এই পরিযায়ী কথাটা কতটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সত্যি কি পরিযায়ী কথাটাই উল্লেখ করতে হবে? আমার তো অবাক লাগে। বন্ধুরা, আপনাদের কি লাগে? কেমন মনে হয় এই কথাটা শুনতে? বারবার আমার মনে কাঁটার মতো বেঁধে কথাটা বারবার যখনই শুনি, পরিযায়ী পরিযায়ী। কেন কেন পরিযায়ী? পরিযায়ী পাখি, পরিযায়ী বিভিন্ন, তাহলে মানুষ শ্রমিক বলেই সে পরিযায়ী? এই নিয়ে আমার একজন অত্যন্ত প্রিয় দাদার কবিতা, আমাদের বহরমপুরের একজন কবি সুশান্ত বিশ্বাস, আমার একজন অত্যন্ত প্রিয় দাদা, তারই একটি কবিতা আমি পরিবেশন করছি। কবিতা পরিযায়ী। বাকল খোলা মানুষ শুয়ে আছে রাত্রির গায়ে চাঁদ দেখতে দেখতে, তার 3 পুরুষের স্বপ্ন ঝমঝম ট্রেনের শব্দ মারিয়ে যায়, ঘুড়ির মতো উড়ছে খিদে, হাত বদল হতে হতে লাটাইয়ের রং দেখে নিচ্ছে আর চোখ। কিছু শব্দের উচ্চারণ মেঘেদের গর্জনের মতো বৃষ্টিহীন, অনেক প্রান্তিক বাক্যের মধ্যেও থেকে যায় যন্ত্রণা স্পর্শের আকুতি। একটা পাখি ডানা মেলে মাপছে আকাশ, তার পালকে লেগে থাকা হৃদয়ের রং ধুয়ে দিচ্ছে বৃষ্টি মেঘ। কেমন লাগছে? আমরা তো চেষ্টা করছি, আপনাদের মতামতই সবার আগে। কেমন লাগছে? এরপর আমরা চলে যাব অনেকের একটি সিনথেসাইজারে রবীন্দ্রসঙ্গীত গানে। সামনে নমস্কার। আমি আজকে একটি রবীন্দ্রনাথ ঠাকুরেরই গান শোনাবো, আমারও পরানো যাহা চাই।
অনেক শোনালো একটি রবীন্দ্রসঙ্গীত সিনথেসাইজারে। হ্যাঁ, বন্ধুদের কমেন্ট মন্তব্য পড়ছি, ভালো লাগছে। আরও তেমন কোনো বন্ধুকে আর দেখতে পাচ্ছি না, হয়তো আপনারা এখনও আরেকটু সময় আছে, তো আপনারা যারা জয়েন করবেন ভাবছেন তাহলে একটু করলে আমাদেরও ভালো লাগে, কারণ আপনাদের মূল্যবান মতামতের ওপরই আমাদের যে কোনো শিল্পীর জীবন, তাদের এগিয়ে চলা। আপনার হ্যাঁ, আরেকটা গান নিশ্চয়ই হবে। হ্যাঁ, লিখেছেন একজন সোনা ছেলে সকল গুণের অধিকারী। হ্যাঁ, অবশ্যই আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদই ওর সব থেকে বেশি দরকার। ও বড় হোক, মানুষ হোক, এই আশীর্বাদ করুন। ও গান শোনাবে সময় যদি থাকে। তার আগে আমরা একক একক কবিতা করেছি, এখন একটা সমবেত কবিতা দুজন মিলে করব, মা ছেলে যখন বসেছি। সবার পরিচিত একটি কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের, জন্মভূমি আজ। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয়ে পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি তো জানো, জন্মভূমি আজ ছিন্ন মস্তা, তার উলঙ্গ অভুক্ত দেহের ওপর হাজার নর মাংস লোলুপ সাপদেরা। তোমার শপথ, স্বপ্ন, ভালোবাসা সব কিছুকে আড়াল করছে। এমনকি তার হাতের মুঠোয় যে লাল পতাকাটা শক্ত করে ধরা আছে, সেখানেও ভয়াবহ কুয়াশা, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। পাথরটা সরিয়ে দাও, একবার আকাশের দিকে তাকিয়ে বলো প্রলয় আসুক। আর তার আগে রাত ভোর হয়ে গেল ভেবে, কেউ যদি আবির নিয়ে তোমাকে রাঙাতে আসে, দোহাই তোমার, তাকে বলে দাও আবির নয়, বুকের দুফোঁটা রক্ত চাই, দুফোঁটা রক্ত চাই। আমাদের সমবেত একটি প্রয়াস কেমন লাগলো জানাবেন। বাবুদা, এখনো একটু মনে হয় সময় আছে, তাই তো? তাহলে এরপর আরেকটি একক কবিতায় চলে যাচ্ছি, অনেকের একটি একক কবিতা। এরপর কিটা শোনাবি না? আমি তবে অমলকান্তি শোনাই। কবি নীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কবিতা অমলকান্তি। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা অমলকান্তি, অনেকের নিবেদনে। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ ডাক্তার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার
একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, ওঠে তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। আচ্ছা, একটু সময় আছে, অনেক শেষে সিনথেসাইজারে আরেকটি গান শোনাবে। তার আগে ওই সময়ে মনে হয় একটি কবিতা ছোট করে হয়ে যাবে। কোনটা করি? না, আসল রাজা না জীবনানন্দ দাশ? আচ্ছা, আমরা সমবেতভাবে জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি পরিবেশন করছি। আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই। সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। কবিতাটির অর্ধেকটি অংশ শোনালাম, কারণ সময় খুব অল্প। আমরা অনেকের শেষ নিবেদনে চলে যাচ্ছি। আজ এই পর্যন্ত শেষ নিবেদন, একটি সিনথেসাইজারে গান। পরে যদি আপনাদের কেমন লাগছে পুরো অনুষ্ঠানটা, হ্যাঁ লিখছেন মোহরদি, আলো ছড়িয়ে দিলে। অনেক ধন্যবাদ চন্দ্রানী দি, খুব ভালো, আমাদেরও ভীষণ ভালো লাগছে। সকল বন্ধুদের আবারও জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আপনারা পাশে আছেন তাই আমরা। আর এখন অনেকের শেষ গান, আমাদের শেষ নিবেদন। আপনারা ভালো থাকুন। নায়ার জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। নাইয়া এগিয়ে চলুক, তরুণীর মতো এগিয়ে চলুক। শেষ অনেকের গান দিয়ে বলে দে রবীন্দ্রসঙ্গীতে কী গান। আমার শেষ নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি গান, আগুনের পরশমণি। জীবন
বাবা, ধন্যবাদ। পুরো অনুষ্ঠানটা কেমন লাগলো বাবুদা, অঙ্কিতা, বন্ধুরা, আপনারা সবাই একটু যদি জানান। ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, সঞ্চিতা পান্ডে, খুব সুন্দর অনুষ্ঠান, শেখ কুইন, সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। বাবুদাকে, সঙ্গে নাইয়া আর অঙ্কিতার জন্য অনেক ভালোবাসা। আমাদেরও ভীষণ ভালো লাগলো এখানে আসতে পেরে বাবুদার নাইয়া লাইভে। আপনারাও আসুন, আপনারাও নাইয়াকে আরও এগিয়ে নিয়ে চলুন আপনাদের গান, কবিতা, নাচের মধ্য দিয়ে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে। সেই সুদিনের জন্য আমরা অপেক্ষা করছি, যখন করোনা এই লকডাউন থেকে বেরিয়ে আমরা আবার আগের মতো সুস্থ জীবন যাপন করতে পারবো, একে অপরের হাত ধরে আনন্দে কোলাকুলি করতে পারবো, সেই অপেক্ষায়। নমস্কার সকলের জন্য।